সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা এমন একটি হাদিস আলোচনা করতে যাচ্ছি যে হাদিসে জিবরাইল আলাইহিস সালাম মানুষের ছদ্মবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছিলেন। চলুন জেনে নিই জিবরাইল আমিন কি সেই প্রশ্ন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। এমন সময় একজন লোক এসে আমাদের সামনে উপস্থিত হলো, যার শরীরের পোশাক ছিল খুবই ধবধবে সাদা এবং মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। লোকটি দূর দূরান্ত থেকে এসেছে বলে আমাদের মনেও হচ্ছিল না, আবার আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পাচ্ছিলেন না। লোকটি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু রেখে, অর্থাৎ আমরা সালাতে যেভাবে বসি এভাবে সামনাসামনি হয়ে বসলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, ইসলাম সম্পর্কে আমাকে অবহিত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা পালন করবে, কাবা শরীফ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য থাকলে হজ করবে। লোকটি বলে উঠল, আপনি ঠিক বলেছেন। আমরা অবাক হলাম, কারণ লোকটি নিজে প্রশ্ন করছে, আবার নিজেই তা সত্য বলে সত্যায়ন করছে। তারপর তিনি প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ঈমান হচ্ছে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাদের প্রতি, আসমানি গ্রন্থসমূহের প্রতি, নির্বাচিত রাসূলগণের প্রতি, পরকালের ওপর এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আগন্তুক লোকটি বলল, আপনি সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ। তারপর লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ইহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তেমনটি না পারো তবে কমপক্ষে এতটুকু ধারণা করবে যে আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। তারপর লোকটি আবার প্রশ্ন করলেন, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আপনি আমাকে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানে না। এরপর লোকটি বললেন, আচ্ছা তাহলে তার কিছু নিদর্শন আমাকে অবহিত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু বললেন, তা হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দেবে। তুমি দেখতে পাবে জুতোহীন, বস্ত্রহীন, নিঃস্ব ও ছাগলের রাখাল শ্রেণীর লোকেরা গর্ভ ভরে গগনচুম্বী প্রাসাদ তৈরি করে প্রতিযোগিতা করবে। বাস, এরপর আগন্তুক চলে গেলেন। আমি অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত মনে বসে রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, জানো প্রশ্নকারী লোকটি কে ছিল? বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হচ্ছেন জিবরাইল। তোমাদের দিন ধর্ম শেখানোর জন্য তিনি এসেছিলেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই হাদিসটি থেকে আমরা ইসলামের 5টি রক্ষণ অর্থাৎ কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত সম্পর্কে জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি ঈমানের মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি গ্রন্থসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং পরকাল ও তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা আরও জানতে পেরেছি ইহসান কি এবং কিয়ামতের কিছু আলামত সম্পর্কে। আমরা ইসলাম ও ঈমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানতে চেষ্টা করব এবং ইহসান অনুযায়ী আমল করে আল্লাহর সন্তুষ্টি আদায় করার চেষ্টা করব এবং কিয়ামতের এখানে উল্লেখিত নিদর্শন ছাড়াও আরও অন্যান্য নিদর্শনগুলো সম্পর্কে জানব এবং জেনে সতর্ক হয়ে পৃথিবীতে জীবনযাপন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।